আজকের গল্প পরকীয়ার নামে বল্লরী। বাবা, এখনো আলো ফোটেনি, এই অসময়ে বেল বাজাচ্ছে কে? মশারি তুলে খাট থেকে নামতে নামতে গজগজ করে নমিতা। পাশ ফিরে শুতে শুতে শঙ্খ বলল, এলেবেলে কেউ হলে দিও তো ভালো করে করকে। দরজা খুলে চোখ বড় বড় নমিতার। দরজা পুরো খুলে ভিতরে ডাকতেও ভুলে গেল আগন্তুককে। সরো সরো। নমিতাকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে এলো সেই লোক। ডাকো তোমার কর্তাকে। এই শুনছো, ছোট জামাইবাবু এসেছেন। নমিতার কথায় লাফ মেরে মশারির দড়ি ছিঁড়ে টিড়ে শঙ্খ এসে জিজ্ঞেস করল, ছর্দি কেমন আছে অর্ণবদা? ছর্দি তোমার বাসন ছুঁড়ে মারছে। এই দেখো কি করেছে তোমার আদরে দিদি। আস্তিন গুটিয়ে কুনুইয়ের কাছে দেখালো এতখানি কালশিটের দাগ। সে কি করেছিলেন আপনি? নমিতার হাঁ বন্ধ হতে চায় না। ইতস্তত করে বলেই ফেলল অর্ণব, কি করে জানি না, লতা খবর পেয়ে গেছে আমার পরকীয়ার। ধপ করে চেয়ারে বসে পড়ল শঙ্খ। বাক্যি হরে গেছে তার, কেবল দৃঢ় হচ্ছে তার মুঠি। ঘুষি মারবে না তো সামনের লোকটাকে? অর্ণব বিপদের আঁচ করে শঙ্কর হাত দুটোকে চেপে ধরল। উকিলবাবু, আমাকে বাঁচাও লতার খপ্পর থেকে। নমিতার যাবতীয় সমবেদনা শেষ। পারলে অর্ণবের মাথায় আড়াই সেরি নোড়া ঠুকে দেয়। বেশ করেছে লতাদি, আমি হলে আঁচড়ে মুখটাকে ফালা ফালা করে দিতাম। শঙ্কর বিহলতা কাটেনি। তুমি কি করে ভাবলে অর্ণবদা আমি নিজের দিদির বিরুদ্ধে তোমার হয়ে কেস লড়ব? না, আসলে ঘরের উকিল হলে খবরটা বাঁচত। ইদানিং ঠিক সচ্ছল অবস্থাটা আর নেই। নমিতা দাঁতে দাঁত ঘষে বলল, থাকবে কোত্থেকে? দুটো সংসার যে এখন। অর্ণব বেহায়ার মতো বলে বসল, এখন ভেঙাচ্ছ বটে, কিন্তু একবার দেখো বল্লরীকে। যদি তোমরাও তার প্রেমে না পড়ে যাও, তাহলে কথা দিচ্ছি আমিও আর তার মুখ দেখব না। তোমরা হলে গিয়ে আমার পরমাত্মীয়, তোমরা কি আর আমাকে ভুল পরামর্শ দেবে? একবার দেখে নাও তাকে, তারপর আমার দোষ ধরো। ফস করে সে পকেট থেকে বার করলো তার মোবাইল ফোন। মধুঝরা কণ্ঠে কাকে যেন বলল, বল্লরী, দুপুরে আমি তো খাবই তোমার ওখানে। আমার শালা আর শালাজো খাবে, স্পেশাল কিছু রেধো। নমিতার দাঁত ঘষা থামেনি, বাঁকা সুরে উচ্চারণ করল, বল্লরী। একজনের হতবুদ্ধি ভাব কাটছে না। 5 বছর ছর্দির পিছনে ঘুরঘুর করে বিয়ে করলো তাকে, আর এখন বিয়ের পর 3টে বছর কাটলো না, এর মধ্যে কোত্থেকে এক বল্লরীকে জোগাড় করে ফেললে? আবার ভাবছো আমি তোমাকে ডিভোর্স পেতে সাহায্য করব? পরকীয়া যারা করে তারা বোধহয় এমনটাই নির্লজ্জ হয়। লতাও তো চাইছে আমাকে ডিভোর্স দিতে। বল্লরীর ওখানে খেতে যাবার আগে না হয় লতার মতামতটা নিজের কানে শুনে নিও তোমরা। এখন একটু চা খাওয়াও তো নমিতা। বক বক করে গলাটা একেবারে শুকিয়ে গেছে। তার লজ্জাহীনতায় হতপ্রভ দুজনকে লক্ষ্য করে অর্ণব মরার ওপর খাড়ার ঘাজল। শালাবাবু, উকিলদের এত সেন্টিমেন্টাল হতে নেই। রাতভর তোমার ছর্দির গজগজ শুনেছি, চোখ জুড়ে আসছে। তোমাদের নিয়ে বল্লরীর ওখানে যাবার অনেক দেরি। আমি ইতিমধ্যে ওই ইজি চেয়ারটায় বসে একটু ঘুমিয়ে নিচ্ছি। 1টা নাগাদ তোমরা তৈরি হয়ে আমাকেও তুলে দিও। অর্ণব আর নমিতার মাথায় চিন্তার হিমালয় চাপিয়ে নিশ্চিন্তে নাক ডাকাচ্ছে ক্যারেক্টারলেস লোকটা। অনেক চিন্তার পর স্বামী স্ত্রী দুজনে একমত হলো, শত্রুপক্ষকে আগে দেখে আসা যাক, তারপর রণকৌশল স্থির করা যাবে। 8 পৌরে বেশে কেশে
কোনো সিনেমার নায়িকাই ছর্দির থেকে সুন্দরী নয়। এ আবার কোনো স্বর্গচ্যুত উর্বশী এলো বল্লরী হয়ে? না দেখে বোঝা যাচ্ছে না। একটা বাজার আগেই এরা টেনে তুলল অর্ণবকে। সে উঠেই বলল, চলো চলো। আহা, না খেয়ে এতক্ষণ বসে আছে বল্লরী। আদিক্ষেতার একটা সীমা থাকে। ফেটে পড়ল শঙ্খ। থাক, বসে তোমার বল্লরী। আগে ছর্দির কাছে শুনবো সে তোমাকে সত্যি সত্যি ডিভোর্স দিতে চায় কি না, তারপর ঠিক করব তোমার সেই বল্লবীর কাছে যাব কি না। তাই হোক, যেন কত ভালো মানুষ অর্ণব। দরজা খুলতে খুলতে হৈ হৈ শুরু করলো লতা। এত দেরি করলি কেন তোরা? চিংড়ি মাছের পোলাও ঠান্ডা হতে চলল। নমিতা বলল, তুমি জানতে নাকি ছর্দি আজ আমরা আসবো? জানতামই তো, ফোন করে তোদের জামাইবাবু তো জানিয়েছিল। শঙ্খ বলল, কিন্তু আজ তোর এখানে আমরা খেতে পারবো না ছর্দি। অর্ণবদা কোন এক বল্লরীর কাছে যেচে নেমন্তন্ন নিয়েছে আমাদের। বল্লরী মানে? লতা, এটুকুও জানিস না? ইডিয়েট। গণ্যমান্য উকিলদের ইডিয়েট শুধু তাদের ছর্দিরাই বলতে পারে। তাহলে বাসন ছোড়া কেসটা, অর্ণবদার কনুইয়ের কালশিটের দাগটা? হতপ্রভ শঙ্খ সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ছর্দির দিকে। কালশিটেটা তো 1 সপ্তাহ আগেকার। রাত দুপুরে ঘুমের ঘোরে গুঁতো খেয়েছিল বাথরুমের দরজায়। তোদের বলছে বুঝি বাসন ছুঁড়ে আমি মেরেছি ওর কনুইয়ে? আর আজকের তারিখটাও তো তোরা খেয়াল করিসনি, 1 এপ্রিল। খিলখিল হাসিতে ভেঙে পড়ল চিরদিনের লতা, অথবা আজকের বল্লরী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লেখকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে।